হ্যালো ফ্রেন্ডস, আবারও আপনাদের সামনে নতুন আর একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে একটি রিকোয়ারমেন্ট। এই পোস্টের নাম হচ্ছে কমিউনিটি অডিটর বা সিএ। এটি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের রিকোয়ারমেন্ট রয়েছে এবং এর ভ্যাকেন্সি হচ্ছে 47টি ভ্যাকেন্সি রয়েছে এবং এর এলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে অবশ্যই দেখে নিন। আপনাকে অবশ্যই সেলফ হেল্প গ্রুপের অ্যাক্টিভ ওমেন হতে হবে, মানে মেয়েরা যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের রয়েছেন যুক্ত, তারাই কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে অবশ্যই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে এবং আপনাকে বলছি মাস্ট হ্যাভ দ্য মেম্বার কোড অ্যান্ড বি এন্টার ইন। আপনাকে একটা যে সেলফ হেল্প গ্রুপের একটা মেম্বার আছে না, তার কিন্তু NRLM কোড অবশ্যই প্রয়োজন এবং আপনার এজ লিমিট যেটা বলা হয়েছে মিনিমাম 25 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। 1/12/2025 অনুযায়ী কিন্তু এজ লিমিটটি কাউন্ট করা হবে। এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাকে ন্যূনতম HS পাস থাকতে হবে এবং আপনার বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে, MS ওয়ার্ড বা এক্সেল বা ইন্টারনেট রিলেটেড, এবং এইগুলো থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনাকে অবশ্যই ফিজিক্যালি ফিট কিন্তু থাকতে হবে। এবং এখানে কি বলা হয়েছে, রোল এবং রেসপন্সিবিলিটি আপনাদের কি কি দায়িত্ব থাকবে সেগুলো এখানে কিন্তু লেখা আছে, আপনারা দেখে নেবেন। আপনাদের দায়িত্ব মানে জব পাওয়ার পর যে আপনাদের কাজগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এরপর সিলেকশন প্রসিডিওর কি আছে দেখুন, আপনাদের কিন্তু 3টে পদ্ধতিতে সিলেকশন হবে। স্টেপ 1, এখানে আপনাদের টোটাল 80 মার্কসের এক্সাম হবে এবং ডিউরেশন হচ্ছে 90 মিনিট সময় দেওয়া হবে এবং এগুলো সব কিন্তু MCQ টাইপের রয়েছে। এবং ম্যাথ থেকে 20টি কোশ্চেন, লজিক্যাল থেকে 10টি কোশ্চেন রয়েছে, অ্যাকাউন্ট অডিটিং থেকে 30টি কোশ্চেন আছে, জিকে অ্যান্ড সিএ থেকে 20টি কোশ্চেন। এগুলো কিন্তু সব মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে। এবং স্টেপ 2-এ কি বলা হয়েছে, কম্পিউটার টেস্ট থাকবে 10 নম্বরের এবং ইন্টারভিউতে থাকবে স্টেপ 3-তে ইন্টারভিউতে 10 নম্বরের। টোটাল তাহলে কত হলো, আপনারা 80 নম্বরের কিন্তু আপনাদের এখানে হচ্ছে আপনাদের 80 + 10 টোটাল কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে 3টে স্টেপের মধ্যে। তারপরে কিন্তু আপনাদের সিলেকশনটি করা হবে, এই যে এখানে লেখা আছে। এবং এখানে আপনাদের যে রিমিউনারেশন স্ট্রাকচার, মানে আপনাদের কিন্তু এটা ডে বেসিসেও দেওয়া হতে পারে। এখানে হয়তো লেখা আছে দেখুন, আপনাদের কিন্তু এটা ডে বেসিস, এই যে ডেলি দেওয়া হতে পারে। দেখুন এখানে ডেলি হনোরিয়াম অ্যান্ড আদার অ্যালাউন্স, ডেলি বেসিসে কিন্তু আপনাদেরকে একটা টাকা ধার্য করা হবে। তো এখানে কিন্তু আপনাদের এক্সাক্ট দেওয়া হয়নি, তো এগুলো পরে জানানো হবে আপনাদেরকে। এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, তো চলুন এখানে দেখে নিই। ক্যান্ডিডেট উইল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ডেডিকেটেড সিল বক্স অফ দ্য কিপ্ট অ্যাট অল বিডিও অফিস আন্ডার দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট। মানে আপনাকে অবশ্যই বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিডিও অফিসে গিয়ে কিন্তু ফিজিক্যালি সাবমিট করতে হবে। বিডিও অফিসের যে অ্যাপ্লিকেশন যে বক্সটা থাকে, মানে আপনাদের ফর্ম জমা দেওয়ার যে বক্স থাকে সেখানে সাবমিট করতে পারেন ফিজিক্যালি, বা পোস্ট করতে পারেন রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সেন্ড করে দিতে। এখানে লেখা আছে রেজিস্টার পোস্ট, কুরিয়ার আদার সাবমিশন উইল নট বি এন্টারটেইনড। মানে এগুলো হচ্ছে আপনাকে শুধু ফিজিক্যালি হতে হবে, সাবমিট করতে হবে, কিন্তু আপনাকে অনলাইন সেন্ড করা যাবে না বা কোনো পোস্ট অফিসের মাধ্যমে পাঠালেও কিন্তু রিজেক্টেড করা হয়ে যাবে। এবং সাবমিটটা কিভাবে করবেন, এই কত তারিখ পর্যন্ত করতে পারবেন দেখুন, 1 ডিসেম্বর থেকে কিন্তু আপনারা 15 ডিসেম্বর বিকেল 4টা পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। কিভাবে করবেন না, আপনাদের এই যে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে দেখুন, এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এইটা আপনাকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে ফিল আপ করতে হবে এবং সাথে আপনাদেরকে ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের একটা খামের মধ্যে ভরে এবং আপনাদের খামের ওপরে হেডিং দিয়ে দিতে হবে। দেওয়ার পর কিন্তু আপনাকে 1 থেকে 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে ওই বিডিও অফিসে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। আর এটা হচ্ছে আপনাদের পুরো টোটাল প্রসিডিওর সাবমিশনের। এবার কিভাবে ফিল আপ করবেন দেখুন, এটা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, এটা ফিল আপ করতে হবে। তো এখানে বলা হয়েছে এখানে আপনাকে একটা ছবি দিতে হবে এবং এখানে যতগুলো ডিটেলস আছে সব কিন্তু ব্লক লেটার হবে, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, ইমেল নাম্বার, পিন নাম্বার। এখানে আপনার নামটা ব্লক লেটার হবে, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, গ্রাম, ভিলেজ এগুলো সব দিয়ে দিবেন। এবং তারপর আপনার ডেট অফ বার্থ হবে কত সালের অনুযায়ী, 1/12/25 অনুযায়ী দেবেন। আপনার সেলফ হেল্প গ্রুপের নাম কি,
আপনার NRLM কোড মানে সেলফ হেল্প গ্রুপের যে একটি কোড থাকে, এটা আইডি নাম্বারটা দিয়ে দেবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আপনারা দিয়ে দেবেন। এইচএস, ন্যূনতম এইচএস বলা হয়েছে, আপনি যদি বেশি থাকেন গ্র্যাজুয়েশন করেন তাহলে সেগুলো দিয়ে দেবেন, তাতে কিন্তু একটু আপনাদের বেনিফিট পেতে পারেন। এরপর হচ্ছে কম্পিউটার যদি নলেজ থাকে আপনাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এগুলো কিন্তু ফিল আপ করে দেবেন। এবং আপনাদের কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, তো এই অ্যাপ্লিকেশনের সাথে সাথে আপনাকে রেসিডেন্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে প্রধান বা বিডিও অফিসের কাছ থেকে। এছাড়াও হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাদের ফটোকপি আপনাদের ফটোকপি লাগবে মানে জেরক্স কপি, এবং আপনাদের NRLM এর যে আইডিটা সেটা কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে। এরপর হচ্ছে মার্কশিটের, যেগুলো আমরা যত মাধ্যমিক, এইচএস এবং হচ্ছে গ্র্যাজুয়েশন সবের কিন্তু মার্কশিটগুলো জেরক্স কপি লাগবে, এবং ফটোকপি, কম্পিউটার সার্টিফিকেট যদি করে থাকেন কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে, এবং এছাড়া আদার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাদের সেইগুলো জেরক্স হিসেবে লাগবে। এবং এখানে এখানে আপনার নাম লিখে দেবেন, এখানেও আপনার নাম লিখে দেবেন, ডিক্লারেশন হিসেবে আপনার এখানে ডেট দিয়ে দেবেন, আর এখানে প্লেস কোথা থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন এখানে আপনার একটা সিগনেচার করে দেবেন, করে খামের মধ্যে ভরে নেবেন। এরকম একটা খাম থাকবে, এখানে এরকম খামটা থাকবে, খামের মধ্যে আপনি ভরে নিলেন কি না এই ফর্মটা পুরোটা, এই ফর্মটা ক্যাপিটালে ফিল আপ করবেন। ফিল আপ করে সাথে এই যে ডকুমেন্টগুলো দেওয়া আছে, এগুলো আপনাকে খামের সাথে এই ফর্মটির সাথে ভরে নিতে হবে, এর ভেতরে ভরবেন। তারপরে এখানে হেডিংটা লিখে দিবেন যে অ্যাপ্লিকেশন ফর এখানে কোন পোস্ট, এটা না কমিউনিটি অডিটরস, তাহলে এখানে লিখে দিবেন হেডিংটা অ্যাপ্লিকেশন ফর কমিউনিটি অডিটর। এখানে ফর্ম দিয়ে মানে ফর্ম, এখানে তারপরে লিখবেন ফর্ম, যেমন চিঠি লিখেন ফর্ম দিয়ে এখানে আপনার পুরো অ্যাড্রেসটা লিখে দিবেন এই জায়গাটাতে, এবং দিয়ে এখানে লিখবেন, দিয়ে নিচে পরপর করে আপনাদের বিডিও অফিস আছে সেই অফিসের কিন্তু আপনাকে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। তারপরে আপনাদের যে বিডিও অফিসের যে এরকম একটা বক্স থাকে, আপনাদের বিভিন্ন পোস্ট অফিসেই সাধারণত থাকে, এছাড়াও আপনাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানও থাকতে পারে, তো এরকম ফর্ম থাকে, এখানে একটা বক্স থাকে এই ফর্মগুলো জমা দেওয়ার জন্য। আপনি জাস্ট এই ফর্মটিকে নিয়ে গিয়ে এখানে কিন্তু আপনি এই জায়গাটাতে প্রবেশ করে দেবেন। তো তারপরে আপনারা চলে আসবেন, তারপরে আপনাদের পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ছিল টোটাল কিন্তু আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের কমিউনিটি, এখানে হচ্ছে কমিউনিটি অডিটরের পোস্ট ছিল, যার মধ্যে 47টি কিন্তু ভ্যাকেন্সি আছে, মানে বিশাল ভ্যাকেন্সি। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।